আওয়ামী লীগের বিচার দৃশ্যমান হওয়ার আগে এদেশের মানুষ নির্বাচন হতে দেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আর সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই আগস্টের খুনিদের সর্বোচ্চ শাস্তি চায় দেশের মানুষ। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন নিয়ে আলোচনা সভায় তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন নূর হোসেন। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শেখ হাসিনা সরকারের ভয়াবহ দমনপীড়ন নিয়ে গেল সপ্তাহে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ, যেখানে শেখ হাসিনা ও তার সরকারের মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পাওয়ার দাবি করা হয়। প্রতিবেদনটি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। আলোচনায় বক্তারা বলেন, জাতিসংঘের ওই প্রতিবেদন তৈরিতে কোনো বাংলাদেশি জড়িত না থাকায় প্রতিবেদন নিয়ে সমালোচনার সুযোগ নেই। তারা বলেন, শেখ হাসিনার গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি এই প্রতিবেদন। জাতিসংঘের মতো আন্তর্জাতিক একটা বডি থেকে, যেটা গোটা বিশ্বের কাছে গ্রহণযোগ্য, এরকম একটা রিপোর্ট বা প্রতিবেদন বের হয়, সেটাকে কিন্তু উড়িয়ে ফেলাটা অত সহজ নয়। মুক্তিযুদ্ধের পরে এবং মুক্তিযুদ্ধে যে গণহত্যা হয়েছিল সেটারও কিন্তু আমরা কোনো আন্তর্জাতিক বিচার তো আমরা পাই নাই, সেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। কিন্তু এরকম কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের, জাতিসংঘেরও কোনো প্রতিবেদন আমরা পাই নাই। এই প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশে ৭১ থেকে ধরে এখন অবধি এই প্রথমবার জাতিসংঘ থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি। আলোচনায় অংশ নিয়ে জাতীয় নাগরিক কমিটির দুই শীর্ষ নেতা বলেন, গণহত্যার বিচার করা অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। যারা এত গুম করলো, খুন করলো, গণতন্ত্রকে হত্যা করলো, মানবতা বিরোধী অপরাধ করলো, এই আওয়ামী লীগ যেন কোনোভাবে আর পার না পায়, এটাই হচ্ছে মাঠের দাবি, এটাই হচ্ছে মানুষের দাবি। এখন সরকারকে এটা বাস্তবায়ন করতে হবে। ইন্টারিম গভর্নমেন্ট যদি আওয়ামী লীগ প্রশ্নে কোনো ক্ষেত্রে ধীরগতি বা নীরবতা অবলম্বন করে, তাহলে হয়তো বা জনগণ আবার রাজপথে নিজেদের হাতে আইন তুলে নিতে বাধ্য হবে। তো সেই পরিস্থিতির দিকে যদি বাংলাদেশ যায়, তাহলে আমরা মনে করি এখানে একটি সিভিল ওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।